হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হলো ফেলে মাঝির লাস্ট কয়েকটা অংশ নিয়ে, লাস্ট কয়েকটা সিগা নিয়ে। আর আজকের ভিডিওতে আমি ফেলে মাঝির অন্য আরেকটা রূপ নিয়ে আলোচনা করব। আর যারা আগের ভিডিওটি দেখোনি তারা উপরের আই বাটনে থাকা লিঙ্কের উপর ক্লিক করে দেখে নিবা। আমি আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বাহাস অর্থাৎ টপিক হলো যে এজবাত ফেলে মাঝি করিব মারুফ। হ্যাঁ বোধক মানে হা বোধক কর্তৃবাচ্য নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া। এখন এর সংজ্ঞা কি, যে এজত ফেলে মাঝি করিব মারুফের সংজ্ঞা কি? যে ফেল দ্বারা নিকটবর্তী অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে। এটুকু দেখো যে ফেল দ্বারা নিকটবর্তী অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়, নিকটবর্তী কোনো কাজ। এখন তাকে আমরা বলবো হলো ইসবাত ফেলে মাঝি করি মারুফ, যেটা হলো আমরা ফাইল জানবো। যদি না জানা থাকতো তাহলে সেটা মাজহুল হতো, মাজহুল হতো। যেমন দেখো যে কদ ফায়লা অর্থাৎ সে এইমাত্র করেছে, তারপরে কদ কাতাবা সে এইমাত্র লিখেছে, কদ জরাবা সে এইমাত্র প্রহার করেছে। এখানে প্রত্যেকটার সাথে কদ যুক্ত হওয়ার কারণে এখানে এইমাত্র এইমাত্র শব্দটা উঠে এসেছে। গঠন প্রণালী দেখো যে এজত ফেলে মাঝি করি মারুফের গঠন করতে হলে মাঝি মুতলাক মারুফের সাথে কদ বসালে, সরাসরি কথা যে মুতলাক মারুফের পূর্বে কদ বসালে ইজত ফেলে মাঝি করি মারুফের সিগা গঠিত হবে। যেমন হলো যে কদ ফারা দেখলেই তোমরা। এখন মাঝি মুতলাক মারুফের সিগা নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি, যে ফালা ফালা ফালু এইগুলোর সাথে সাধারণত আমরা কদ যুক্ত করে দিলেই আমাদের ইজত ফেলে মাঝি করি মারুফের সিগা হয়ে যাবে। এখন দেখো যে কদ ফালা কদ ফালা কদ ফালু, কদ ফালাত কদ ফালাতা কদ ফালনা। প্রথম তিনটা হলো মুজাক্কার আর পরের তিনটা হলো মুয়ান্নাসের সিগা। আর এই ছয়টা হলো, যে ছয়টা আমি এখন বললাম, এই ছয়টা হলো গায়েবের সিগা। এখানে দেখো যে কদ ফালা অর্থাৎ সে বা কদ জরাবা, সে একজন পুরুষ এইমাত্র মেরেছে, যার সিগা একই থাকবে যে ওয়াহেদ মুজাক্কার গায়েব। তারা দুজন পুরুষ এইমাত্র মেরেছে, তারা সকল পুরুষ এইমাত্র মেরেছে। জুমা মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব। এই তিনটা হলো মুজাক্কারের, এর জন্য এখানে পুরুষ শব্দটা উল্লেখ আছে। আর এখানে বচন পরিবর্তন হচ্ছে, তাই ওয়াহেদ তাসনিয়া এবং জুমা আসছে, এবং এখানে একজন দুজন এবং সকল আসছে। আরেকটা আছে যে কদ ফারাত অথবা কদ জরাবা, জরাবাত আর কদ জরাবাতা কদ জরাব না। সে একজন স্ত্রী এইমাত্র মেরেছে। এটার মানে হলো যে এখানে একজন স্ত্রী উল্লেখ আছে, মানে এটা হলো মুয়ান্নাসের সিগা, তাই এখানে একজন স্ত্রী উঠে এসেছে। এবং প্রথম তিনটে এবং পরের তিনটে একই। তোমরা চাইলে যদি এইগুলোর মধ্যে একটাও না থাকে তাহলে সিগাটা তোমাদেরকে বুঝতে হবে যে এটা মুয়ান্নাসের সিগা, কিন্তু অর্থে তোমরা এই ব্র্যাকেটের এই অংশটুকু না দিলেও সমস্যা হবে না। নেক্সট আছে যে কদ জরাবতা কদ জরাবতুমা কদ জরাবতুম কদ জরাবতি কদ জরাবতুমা কদ জরাবতুন্না। এই ছয়টা হলো হাজিরের সিগা এবং প্রথম তিনটা হলো মুজাক্কারের সিগা এবং পরের তিনটা হলো মুয়ান্নাসের সিগা। এখন দেখো যে আমি আগেই বলছি হাজিরের ক্ষেত্রে তুমি তোমরা তোমরা এবং তুমি তোমরা তোমরা উল্লেখ থাকে। এখানে একই রকম যে কদ জরাবাত কদ জরাবাতা কদ জরাবাত সরি কদ জরাবতু কদ জরাবতুমা কদ জরাবতুম, অর্থাৎ তুমি একজন পুরুষ এইমাত্র মেরেছো, তোমরা দুইজন পুরুষ এইমাত্র মেরেছো, তোমরা সকল পুরুষ এইমাত্র মেরেছো। এইটা হলো অর্থ। এটা একই রকম ভাবে যে তুমি একজন স্ত্রী এইমাত্র মেরেছো, তোমরা দুজন স্ত্রী এইমাত্র মেরেছো, আর তোমরা সকল স্ত্রী এইমাত্র মেরেছো। এখানে দেখো যে কদ জরাবতু অর্থাৎ আমি একজন পুরুষ বা স্ত্রী এইমাত্র মেরেছি, আর একটা হলো কদ জরাবতুমা অর্থাৎ আমরা দুজন পুরুষ এইমাত্র মেরেছি, বা দুজন স্ত্রী বা অধিক স্ত্রী এইমাত্র মেরেছি। এটার অর্থ লেখা যাবে না। যদি আমি থাকে তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম, আর আমরা থাকলে জমা মুতাকাল্লিম। আশা করি তোমরা এই পুরোটুকু বুঝতে পেরেছো। যদি বুঝায় কোনো সমস্যা হয় তাহলে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবা। আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।